তো আজকে আমরা তৃতীয় নাম্বার সেট থেকে শুরু করব। প্রথমে বিভাগ ক, 1-1। প্রথমের কোশ্চেন কি আছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। চুন ও লবণযুক্ত শিলাতে নদী যে প্রক্রিয়ার ক্ষয়কার্য চালায় তা হলো, তাহলে দুইয়ের কি হবে? দুইয়ের হবে দ্রবণ ক্ষয়। গ, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরের নাম কি? তাহলে হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরের নাম হলো হাইড্রোজেন স্তর। তাহলে অপশন ক। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসাত্মক ঘূর্ণিঝড়কে বলা হয় কি হবে? টুইন স্টার। কি হবে? টুইন স্টার। 5 নাম্বার, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে সীমারেখা বরাবর মিলিত হয় তাকে বলে কি হবে? হিমপ্রাচীর। 6 নাম্বার, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে সেটি কি হবে? নিরক্ষীয় জলবায়ু। 7 নাম্বার, দূষিত জল থেকে মানব শরীরে সৃষ্টি রোগ হলো কি হবে? আমাশয়। অপশন খ। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। এটা অপশন ঘ। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা জন্ম অন্ধ্রপ্রদেশ। অপশন খ। 10 নম্বর, শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ড্যাশ। তাকে কি বলে? 11 গ, ভবর। রেটুন বলা হয় যে ফসলের চারাকে, তা হলো কি হবে? ইক্ষু মানে আখ। অপশন ঘ। ভারতের ডেয়ার্ট বলা হয় কাকে বলা হয়? পিথমপুরকে। অপশন ক। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? তাহলে এখানে হবে 53টি। অপশন খ। 15 × 15 ডিগ্রি, ডিগ্রি বলছি, মিনিট। 15 মিনিট × 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিশিষ্ট মানচিত্র RF এর মান কত? তাহলে এখানে কি হবে? 1:50,000। এবার বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। 2-1 বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে, এটি কি? এটি হচ্ছে শুদ্ধ। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র, গ্রীষ্মকাল শুষ্ক, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হলো অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হলো শুদ্ধ। কৃষিক্ষেত্রে থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি শুদ্ধ। ভারতের ছোটনাগপুর মালভূমিতে চিরহরি অরণ্য দেখা যায়, এটি সত্য না অসত্য? এটি হলো অসত্য, মানে মিথ্যা। 7 নম্বর, উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি
শুদ্ধ না অশুদ্ধ, এটি হলো অশুদ্ধ। এবার 2-2। আচ্ছা, 2-2-2-1 শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমি ভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? তাকে বলে পর্যায়ন। 2 নম্বর, হিমবাহ ও জলাধারার বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমি রূপকে ড্যাশ বলে। কি বলে? এসকার। প্রতি ঘূর্ণবাতের কেন্দ্র ড্যাশ থাকে। কি থাকে? উচ্চতাপ থাকে। 4 নম্বর, ড্যাশ জলস্রোতের প্রভাবে নিউ ফাউন্ড ল্যান্ড এর তুষারপাত ঘটে। অ্যালবেডো। কি হবে? অ্যালবেডো স্রোতের প্রভাবে। 5 নম্বর, মিনামামিটার ড্যাশ দূষণের ফলে হয়। মিনামাটা ড্যাশ দূষণের ফলে হয়। মিনামাটা কি হবে? পারদ। কি হবে? পারদ দূষণের ফলে হয়। ড্যাশ 6 নম্বর, ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। কি হবে? সারদা খাল। 7 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুর। তাহলে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার 2-1 কথায় উত্তর দাও। 2-3, ক্ষুদ্রকার ইনসেল বার্চকে কি বলে? কি বলে? টর। কি বলে? টর বলে। স্থলীয় বায়ু কখন প্রবাহিত হয়? স্থলবায়ু রাতের বেলা প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? রাতের বেলা প্রবাহিত হয়। বোম হামবোল্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায়? কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে হামবোল্ড স্রোত দেখা যায়। 4 নম্বর, স্ক্রেভার পদ্ধতি কোন শ্রেণীর বজ্র পদার্থ পরিশোধন করা যায়? গ্যাসীয় বজ্র পদার্থ পরিশোধন করা যায়। লা শব্দের অর্থ কি? লা শব্দের অর্থ হলো গিরিপথ। ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত? 34%। কত পার্সেন্ট? ভারতে বনভূমির শতকরা পরিমাণ 34%। কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? রেঙ্গুন মাটি। কোন মাটি? রেঙ্গুন মাটি। কোন সড়কপথ কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ। কোনটি? সোনালী চতুর্ভুজ। এবার ডান দিক বা দিক। ইসরো। ইসরোর সঙ্গে কি হবে? ইসরোর সঙ্গে হবে বেঙ্গালুরু। বৃষ্টির জল, এটাতে ইসরোর সঙ্গে কী হবে? বেঙ্গালুরু। বৃষ্টির জল তামিলনাড়ু সংগ্রহ করে। আধি। আধি কী হবে? ধূলিঝড়। কান্ডালা কী হবে? গুজরাট। এবার 4 নম্বর সেট। তাহলে 4 নম্বর সেটটি কি? 4 নম্বর সেট হলো ইংলিশ ভার্সন। এই জন্য এই সেটটিকে আমরা করব না। তারপর পরের সেট 5 নম্বর সেট থেকে আমরা করব আবার। 5 নম্বর সেটে বিভাগ কয়ে কি আছে? পাখির পায়ের মতো আকৃতি। 1-1, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি হল। মিসিসিপি মৌসুরি নদীর তীরে। অপশন ঘ। 2 নম্বর, ভারতে একটি পিরামিড চূড়ার উদাহরণ হল। 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে
নীলকণ্ঠ শৃঙ্গ। 3 নম্বর, এই একই গড় উষ্ণতা বৃষ্টি স্থানগুলিকে ড্যাশ বলছি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে হচ্ছে সমন্বয় রেখা, অপশন গ। 4 নম্বর, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? সেটা হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু, অপশন খ। 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সাগর কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সাগর হলো প্রশান্ত মহাসাগর, অপশন ক। 6 নম্বর, কোন তিথিতে মরা জোয়ার হয়? কোন তিথিতে? অপশন কোনটা হবে? অষ্টমী তিথিতে, অপশন ক। কি হবে? অপশন ক। 7 নম্বর, তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস, এটা আমরা আগেও দেখেছি, এটা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন ক। 8 নম্বর, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? গডউইন অস্টিন। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখের মালভূমি। কোনটি? লাদাখের মালভূমি। 10 নম্বর, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ, অপশন ঘ। 11, ভারতে ধান গবেষণাগার আছে কোথায়? এটারও হবে অপশন ঘ, কলকাতায়। দূর পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কোথায়? কোথায় হবে? কলকাতায়। কোথায়? কলকাতায়। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, রংটি হলো বাদামি রং, অপশন ক। এবার বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ 2-1 থেকে শুরু। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি ঠিক না ভুল? এটি হলো অশুদ্ধ, মানে ভুল। লা নিনা হলো এল নিনোর বিপরীত। লা নিনা হলো এল নিনো এর বিপরীত, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হলো শুদ্ধ। 3 নম্বর, মিস্টাল এর উষ্ণ স্থানীয় বায়ু। 3 নম্বর অশুদ্ধ, এটি ভুল। বামবোল্ড স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি শুদ্ধ। 5 নম্বর, আসামে ভারতে সর্বাধিক চা চাষ হয়, এটি কি? এটি শুদ্ধ। 6 নম্বর, ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হলো অশুদ্ধ। আলোক তরঙ্গ দৈর্ঘ্যের মাপার একক হলো মাইক্রোমিটার, এটি হলো শুদ্ধ। এবার 2-1 শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, প্লাবন ভূমি ড্যাশ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়? আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। কি হবে তাহলে? আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? অপসারণের ফলে। কিসের ফলে? অপসারণের ফলে। 3 নম্বর, দ্রুতগামী জেট প্লেনগুলি ড্যাশ স্তরে চলে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ভারী লবণাক্ত জল ড্যাশ হিসাবে প্রবাহিত হয়? কি? অন্তঃস্রোত। কি হিসাবে? অন্তঃস্রোত হিসাবে। বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র? জৈব ভঙ্গুর। কি? জৈব ভঙ্গুর বজ্র। 7 নম্বর, ভারতে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ
কোনটি? দক্ষিণতম অংশ হলো কন্যাকুমারিকা। কি? কন্যাকুমারিকা। আর উত্তরতম হলো ইন্দিরা পয়েন্ট। তারপর দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ভারতের 7 নম্বর, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে ড্যাশে। কোথায়? হরিয়ানার গুরগাঁওয়ে। কোথায়? হরিয়ানার গুরগাঁওয়ে। এবার 2-3, পেডিমেন্ট কথার অর্থ কি? কি আছে? পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ। তাহলে কি পেডিমেন্ট কথার অর্থ কি? পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি? তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। কোনটি? মেসোস্ফিয়ার, সবথেকে শীতল। পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাক দেখা যায়? হুগলি নদীর তীরে। কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে, যেখানে হাওড়া ব্রিজ রয়েছে। 4 নম্বর, ফ্লাই আশ এর উৎস কি? 4 নম্বর, ফ্লাই আশ এর উৎস কি? কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কি? কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আগে আরব সাগরের একটি দ্বীপপুঞ্জের নাম লেখো। বর্তমানে কিছুদিন আগে মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দ্বীপের মধ্যে গিয়েছিলেন। তাহলে বলো কোন দ্বীপ? কি হবে? লাক্ষাদ্বীপ। কোন দ্বীপ? লাক্ষাদ্বীপ। এটা তো অবশ্যই মনে রাখা দরকার। 6 নম্বর, ভারতে দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা ও তাপ্তি। তাহলে ভারতে দুটি পশ্চিম বাহিনী নদীর নাম হলো নর্মদা ও তাপ্তি। 7 নম্বর, ভারতে সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম লেখো, যেখানে সর্বাধিক বৃষ্টি পড়ে। কোথায়? চেরাপুঞ্জি আর মৌসিন রামে। এবার এটা হয়ে গেল ইমেল এর পুরো অর্থ কি? ইমেলের পুরো অর্থ হলো ইলেকট্রনিক মেল। কি? ইলেকট্রনিক মেল। এবার 4 নম্বর, ডান দিক বাদিক। ইঞ্চি শট। ইঞ্চ শট। ইঞ্চ শটের সঙ্গে হবে 1:50,000, মানে 4 নম্বর। ভেম্বানাদ, এটির সঙ্গে কি হবে? কয়লা। আধি, এটি হবে ধূলিঝড়। পরেরটা তো বলতে হবে না। কান্ডালা, শুল্ক মুক্ত বন্দর। এবার 6 নম্বর সেট, বিভাগ ক। 1-1, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় কি? বলা হয় ক্যানিয়ন। ক্যানিয়নের আকৃতি আই আকৃতির। 2 নম্বর, পাদদেশীয় হিমবাহকে অগ্রভাগকে বলা হয় কি? বলা হয় নুনাটক। বায়ুমণ্ডলের ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে? ট্রোপোস্ফিয়ারকে। পৃথিবীর অ্যালবেডো এর পরিমাণ কত? অ্যালবেডো এর পরিমাণ 34%, অপশন গ। উপসাগরীয় স্রোতের রং। উপসাগরীয় স্রোতের রং হলো সবুজ, অপশন ক। নদীতে বান ডাক হয় কোন সময়ে? কোন সময়? এটি হলো ভোর কোটাল।
ভরা কোটালে। 7 নম্বর, একটি পরিবেশ বন্ধন বজ্র হলো, এটা কি হবে? টর্চ। মালনাদ কথার অর্থ, মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। কি দেশ? পাহাড়ি দেশ। 9 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি আছে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। কি? আনাইমুদি। একটি পূর্ববাহী নদীর নাম, কিসের নাম? পূর্ববাহী নদীর নাম মহানদী। রেটুন প্রথা যে চাষের সঙ্গে যুক্ত হলো, তাহলে কার সঙ্গে? আখ এর সঙ্গে। 12 নম্বর, পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র আছে কোথায়? কোথায় আছে? হলদিয়াতে। 13 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো 744 জাতীয় সড়ক। 14 নম্বর, একটি বৃহৎ স্কেলের মানচিত্র কোনটি? মৌজা মানচিত্র। এবার বিভাগ খ, প্রথমে শুদ্ধ অশুদ্ধ থেকে শুরু। 2-1 হিমশৈলের 9 ভাগের 4 ভাগ জলের উপর ভেসে থাকে, এটি হলো মিথ্যা, কারণ 9 ভাগের 1 ভাগ ভেসে থাকে। 2 নম্বর, ওজোন স্তরে পৃথিবী সৌরপর্দা বলা হয়, এটি শুদ্ধ। হোমোস্ফিয়ারের বিষমমণ্ডল বলা হয়, হোমোস্ফিয়ারকে বিষমমণ্ডল বলা হয়, এটি হলো অশুদ্ধ। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটি হলো, এটি কি হবে তাহলে? অশুদ্ধ। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটি হলো শুদ্ধ। লু রাজস্থানে প্রবাহিত হয়, এটি হলো অশুদ্ধ। এফসিসি এর পুরো নাম হলো ফ্ল্যাশ ক্লার্ক কম্পোজিশন, এটি হলো শুদ্ধ, মানে এটা ঠিক। এবার 2 নম্বর, 2-1, 2-2-1। আচ্ছা, শূন্যস্থান পূরণ। বহিজাত শক্তির মূল উৎস হলো, কি হবে? সূর্য। 2 নম্বর, রসে মাতালে ড্যাশ এর কার্যের ফলে হয়, হিমবাহের ফলে। 3 নম্বর, আরোরা বোরিয়ালিস দেখা যায় ড্যাশ, কোথায় দেখা যায়? সুমেরু অঞ্চলে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয়, মগ্নচড়া। 5 নম্বর, এয়ার কন্ডিশনার থেকে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি। কোন গ্যাস? সিএফসি। মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত, লোকটাক হ্রদ। 7 নম্বর, আধুনিক শিল্পদানব বলা হয় ড্যাশ শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। এবার এক কথায় উত্তর দাও। প্রপাত কূপ কাকে বলে? কি আছে? প্রপাত কূপ
কাকে বলে? তাহলে জলপ্রপাতের পাদদেশে সৃষ্টি, জলপ্রপাতের পাদদেশে সৃষ্টি ঘূর্ণবাতের মধ্যস্থিত নুড়ি বা শিলাকে পাক খেতে খেতে ঘর্ষণের ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলে। তাহলে বিপরীত উষ্ণতা কোন অঞ্চলে হয়? কোন অঞ্চলে? ভূপৃষ্ঠের উচ্চতা থেকে বৃদ্ধি উষ্ণতা না কমে যদি বেড়ে যায় তাকে বিপরীত তাপ বলা হয়। মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা না কমে তাকে বিপরীত উষ্ণতা বলা হয়। প্যারিজি, 3 নম্বর, প্যারিজি জোয়ার বলতে কি বোঝো? প্যারিজি জোয়ার বলতে চাঁদ ও পৃথিবী পরিক্রমণের ফলে যখন সব থেকে কম দূরত্বের মধ্যে থাকে তখন যে প্রবল জোয়ার হয় তাকে প্যারিজি জোয়ার বলে। ইউট্রোফিকেশন কাকে বলে? জলের মধ্যে অতিরিক্ত আগাছা উদ্ভিদ জমলে জলের অক্সিজেনের অভাব দেখা যায়, তাতে জল দূষিত হয়, একে বলা হয় ইউট্রোফিকেশন। 5 নম্বর, তারাই শব্দের অর্থ কি? তারাই শব্দের অর্থ কি? তারাই শব্দের অর্থ হলো হিমালয়ের পাদদেশে তিস্তা নদীর পশ্চিম অংশ, তাকে তারাই বলে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র তাহলে উত্তরাখণ্ডের দেহরাদুনে। কোথায়? উত্তরাখণ্ডের দেহরাদুনে। 7 নম্বর, কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়? ক্যাসল্ট শিলা থেকে, ক্যাসল্ট। ভারতের রাজপথগুলিকে কি বলা হয়? ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক। তাহলে ভারতের রাজকীয় রাজপথগুলোকে কি বলা হয়? ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক। এবার 4-এর 4, ডাকঘর। ডাকঘরের সঙ্গে অপশন 2 পোস্ট অফিস। নর্মদা ভারতের বাহিনী নদী, মানে পশ্চিম বাহিনী নদী। বৃষ্টিছায় অঞ্চল কি? বৃষ্টিছায় অঞ্চল হবে অনুবাদ ঢাল। ভারতের মূলধনের রাজধানী কোনটি? মুম্বাই। ভারতের মূলধনের রাজধানী হলো মুম্বাই। কোনটি? মুম্বাই।